বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো সম্মানিত খামারি ভাইয়েরা, আজকে আমি কথা বলবো বর্ষাকালে ছাগলের যত্ন নিয়ে। তো আসলে যেহেতু আমি নিজে একজন ছাগলের খামারি, সেজন্য ছাগলের প্রতি আমার সবচেয়ে যত্ন বেশি, সবচেয়ে আগ্রহ বেশি। আজকে আমি ছাগল নিয়ে কথা বললেও পরবর্তীতে বর্ষাকালে কিভাবে গরুর যত্ন নেবেন, কিভাবে পোলট্রির যত্ন নেবেন এবং যারা বাজরিগার পাখি পালেন তারা বর্ষাকালে কিভাবে পাখির যত্ন নেবেন, এই বিষয় নিয়ে আস্তে আস্তে আমি ভিডিও উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো আজকে আমি কথা বলবো বর্ষাকালে ছাগলের যত্ন নিয়ে। আসলে বর্ষাকালে কি করতে হবে সেটা সবাই জানে, তারপরেও কিছু এক্সট্রা কিছু করণীয় বিষয় থাকে যে বিষয়গুলোর দিকে একটু নজর দিলে আপনার ছাগল কম অসুস্থ হবে। তো আজকে আমি মূলত এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বিষয়টি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথম কথা হচ্ছে, বর্ষাকালে আপনার ছাগলকে আপনি কখনোই বৃষ্টিতে ভিজতে দেবেন না। এটা হচ্ছে সবচাইতে 1 নাম্বার কাজ। বর্ষাকালে ছাগল যদি বৃষ্টিতে ভিজে তাহলে তার অসুখ বিসুখ অনেক বেশি হবে। যদি কোনোভাবে আপনার ছাগল বৃষ্টিতে ভিজে যায় তাহলে তার গা মুছে দিবেন শুকনো কোনো কাপড় দিয়ে, অবশ্যই গা মুছে দিবেন, এই কাজটি করবেন। ছাগল ভিজার পরে যদি আপনি গা মুছে দেন তাহলে তার উপর খুব বেশি আর প্রভাব পড়বে না। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে ছাগল ভিজে যাওয়ার পর তার গাটা মুছে দিবেন অবশ্যই। আর যারা নিচে ছাগল পালেন, মানে মাছা ছাড়া ছাগল পালেন, অনেকে আছেন, তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে বর্ষাকালে অন্তত ছাগলকে মাচার উপরে রাখার চেষ্টা করবেন। আপনি প্রয়োজনে বাঁশের মাচা করে নেবেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার খরচটা কমে আসবে। শুধু বর্ষাকালের সময়টুকুর জন্য আপনি অবশ্যই মাচাতে ছাগল পালন করতে। তাছাড়া আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে ঘরে আপনি ছাগল পালন করবেন সেই ঘরটি যেন কোনোভাবেই স্যাঁতসেঁতে না থাকে। মানে স্যাঁতসেঁতে ঘর কিন্তু ছাগলের অসুখের মূল স্থান। এজন্য চেষ্টা করবেন অবশ্যই যেন আপনার ছাগলের ঘরটি কোনোভাবেই স্যাঁতসেঁতে না থাকে। তাছাড়া খামারের কোনো অংশ যদি স্যাঁতসেঁতে হয়ে যায় তবে সেই জায়গাগুলো আপনারা ছাই অথবা বালি ছিটিয়ে দিবেন সেই স্যাঁতসেঁতে জায়গাগুলোতে। কারণ এর মূল কারণ হচ্ছে বালি এবং ছাইয়ের মধ্যে কিন্তু কোনোভাবেই রোগ জীবাণু জন্মাতে পারে না। আর যদি কোনো রোগ জীবাণু থেকেও থাকে তাহলে কিন্তু সেটি মারা যায়। তো খামারের স্যাঁতসেঁতে জায়গাগুলোতে অবশ্যই ছাই এবং বালি ছিটিয়ে দিবেন। আর আরেকটি বিষয় লক্ষ্য করবেন যে আপনার খামারের আশেপাশের কোনো জায়গায় পানি জমে আছে কিনা। যদি আর খামারের আশেপাশের কোনো জায়গায় পানি জমে থাকে তাহলে সেই জায়গাতে আপনারা কেরোসিন স্প্রে করবেন। এতে মশা মাছি এগুলো খুব কম জন্মাবে, আর যে মশা মাছিগুলো আছে তারা খুব দ্রুত মারা যাবে। তাছাড়া মশার ডিমও নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই খামারের চারিপাশে যেসব জায়গায় পানি আছে তো সেসব জায়গায় আপনারা কেরোসিন ছিটিয়ে দিবেন। এটা হচ্ছে সবচাইতে সহজ সমাধান, কারণ কেরোসিন সকলের বাড়িতেই থাকে আর কেরোসিনের দামটাও তুলনামূলক কম। তো যদি আপনি কেরোসিন ছিটিয়ে দেন তাহলে খামারে মশা মাছি এগুলো জন্মাবে না, খামারের চারিপাশে মশা মাছি জন্মাবে না, তাদের ডিমও নষ্ট হয়ে যাবে। আর বর্ষাকালে দেখা যায় যে অনেক সময় কিন্তু নিম্নচাপ হয় কিন্তু 5 দিন 7 দিন এমন বৃষ্টি হইতে থাকে, এক নাগাড়ে বৃষ্টি হয়ে থাকে। তো সেই জন্যই বলবো আপনার খামারে আপনার ছাগল কি পরিমাণ ছাগল আছে আপনার খামারে সেটা হিসাব বিচার বিবেচনা করে পর্যাপ্ত খাবারের যোগান রাখবেন। তাছাড়া আরেকটি বিষয়ের দিকে নজর দিবেন, সেটা হচ্ছে যে সকল খাবার সস্তা অন্তত সেই খাবারগুলোর পর্যাপ্ত যোগান রাখবেন আপনার খামারে। শুধু বর্ষাকালের জন্য বলছি এটা, যে সস্তা খাবারগুলো পর্যাপ্ত যোগান করে রাখবেন। যেমন ভুট্টা আছে, এখন ভুট্টার দাম কিন্তু খুবই কম, আপনারা ভুট্টা জাতীয় এই জাতীয় খাবারগুলো পর্যাপ্ত যোগান করে রাখতে পারেন। আর যারা সাইলেজ খাওয়ান তাদের হিসাব তো আলাদা, তারা পর্যাপ্ত পরিমাণে সাইলেজ রাখবে। আর সবচাইতে বেশি যেটা লক্ষণীয় সেটা হচ্ছে বর্ষাকালে আপনার ছাগলের সর্দি কাশির পরিমাণটা অনেক বেড়ে যাবে। সেই জন্য হাতের কাছে এই কিছু প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ রাখবেন, যেমন ফার্স্টবেট অথবা পাইরালজিন আছে, রেনাট্রিম আছে, এই জাতীয় ওষুধগুলো অন্তত হাতের কাছে রাখবেন, যাতে মানে ছাগল প্রাথমিক পর্যায়ে যদি সর্দি কাশিতে আক্রান্ত হয় সাথে সাথে আপনি চিকিৎসা দিতে পারবেন। আর বর্ষাকালে অবশ্যই যে গর্ভবতী ছাগলগুলো আছে তার যত্ন আলাদাভাবে নিতে হবে, এটা বলার অপেক্ষা রাখে না। আপনি অন্যান্য ছাগল থেকে গর্ভবতী ছাগলকে অবশ্যই আলাদা রাখবেন এবং বর্ষাকালে অন্তত গর্ভবতী ছাগলের যত্নটা আলাদাভাবে নেবেন। আরেকটা বিষয় লক্ষণীয় আছে, যেটা হচ্ছে 3 মাসের কম বয়সের যে ছাগলগুলো আছে, ছাগলের বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলা আপনি আলাদাভাবে তো রাখবেনই এবং আলাদাভাবে যত্ন নেওয়ার চেষ্টা করবেন। এতে করে ছাগল ছোটবেলা থেকেই অসুখ বিসুখ কম হবে এবং ছাগল মানে সুস্থ হয়ে বড় হতে থাকবে আর কি। আর যারা ছাগলকে কৃমিনাশক দিতে চান, বর্ষাকালে কিন্তু আবহাওয়া অনেকটাই ঠান্ডা থাকে, তো আপনি ইচ্ছা করলে বর্ষাকালে কৃমিনাশকটাও দিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি বললাম আর কি। বর্ষাকালে আরেকটি বিষয় নজর দিতে হবে, সেটা হচ্ছে আপনার ছাগলকে সবসময় আপনি উঁচু জমির ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন। এতে করে দেখবেন যে আপনার ছাগলের যে ব্যাকটেরিয়াল সমস্যাগুলো থাকে, এই জাতীয় রোগ জীবাণু কম হচ্ছে। সেক্ষেত্রে আপনার ছাগল
সুস্থ থাকবেন। তো বর্ষাকালে ছাগলের যত্ন আমার আইডিয়াতে এতটুকুই ছিল, আমি শেয়ার করলাম আপনাদের মাঝে। আর যদি আপনাদের মাঝে নতুন কোনো আইডিয়া থাকে তাহলে আপনারা আমার সাথেও শেয়ার করতে পারেন এবং অন্য খামারে যারা আছে তাদের সাথেও শেয়ার করতে পারেন। আসলে একটি বিষয় যখন আপনি জানবেন তখন সেটা শেয়ার করলে কিন্তু সেই জ্ঞানটা কমবে না, সেই জ্ঞানটা কিন্তু আপনার বেড়ে যাবে। তো চেষ্টা করবেন যেন বর্ষাকালে আপনার ছাগলগুলোকে আলাদাভাবে যত্ন নিতে পারেন এবং সুস্থ সুন্দর রাখতে পারেন। তো সম্মানিত খামারি ভাইয়েরা, এই ছিল কথা। ভিডিওটি দেখে যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করবেন, তাহলে ভিডিওটি দেখে অন্যরা হয়তো কিছু হলেও উপকার পাবে। আর কথা বাড়ালাম না, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।